হ্যালো বন্ধুরা, দুর্গাপুজোর সবাইকে শুভেচ্ছা জানাই। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা জানাই। আর জানিয়ে আজকে আমার এই ভিডিওটা আমি স্টার্ট করছি। দেখো, আজকে আমি ঠাকুর দেখতে যাচ্ছি নাইটে, রাত্রিবেলা আর কি। তা 12টা যেহেতু বেজে যায়, সে তো তার পরের দিনই পড়ে যায়। প্রথম ঠাকুরই দেখতে গেছি। দেখো তোমার মণ্ডপের যে কারুকার্য কত সুন্দর করে করেছে আর কি। তা দেখো, মণ্ডপের ভেতরে ঢুকলাম। ঢোকার ভেতরটাও খুব সুন্দর কারুকার্য করেছে, খুব সুন্দর। তোমার প্রতিমাও দর্শন করলাম, প্রতিমাও খুব সুন্দর, উপরে ঝাড়টা দেখো, আর খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে দেখে আমার। মানে কি বলবো, প্রথম ঠাকুরটা খুবই সুন্দর। যাই হোক, আর এই বৃষ্টির মধ্যে, মানে বৃষ্টি পড়ছিল তখনও হালকা হালকা, তবুও এই বৃষ্টির মধ্যে ঠাকুর দেখতে এসে, তবুও ঠাকুর দেখে মানে মায়ের মুখখানা দেখে সত্যি খুব, মানে কি বলবো, খুব ভালো লাগলো আর কি। প্রথম ঠাকুর দেখা কমপ্লিট, সেখান থেকে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ যে কি অবস্থা। তারপর তোমার আবার অটোতে উঠে পড়লাম। অটো রিজার্ভ করে নিয়েছিলাম যদিও। তারপর দেখো রাস্তার অবস্থা দেখো। তা এখন বলেছে যে এই পুজোর কদিন নাকি এরকম বৃষ্টি হবে, বৃষ্টি চলবে। তাই এবার সেকেন্ড আরেকটা প্যান্ডেলে ঢুকলাম। এখানেও মণ্ডপ খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর করে করা, মানে মণ্ডপের কারুকার্য ভীষণই সুন্দর। আর তখনও যে কত লোক যে ঠাকুর দেখছে, মানে কি বলবো, মানে বলারই মতো না। অত রাত্রে তো বললাম যে অত রাত্রে হয়তো একটু ফাঁকা হবে না, তবে অনেকই লোকজনের ভিড়। তার ঠাকুরও খুব সুন্দর, প্রতিমাও খুব সুন্দর, খুব সুন্দর করেছে। চারিদিকের কারুকার্য দেখো, মণ্ডপের চারিদিকের কারুকার্যটাও খুব সুন্দর করে সাজানো। আমি ভিডিওতে কতটা ধরে তুলতে পারছি জানি না, তবে মানে এমনি সত্যি খুবই সুন্দর কারুকার্য করেছে। ভেতরটা খুব সুন্দর দেখবার মতো তোমার। আর প্রতিমাও খুব সুন্দর। প্রতিমার মুখটা, মানে মা দুর্গা মায়ের মুখটা মানে এত সুন্দর লাগছে, আর মানে খুবই সুন্দর। তা ওই ঠাকুর তোমার ওখানে বেশ কিছুক্ষণ ভিডিও করার পর মানে ভালোই লাগছিল না, মানে এত সুন্দর লাগছিল ভেতরটা, খুব ভালো লাগছিল। চারিদিকের সাজসজ্জা, লাইট খুব সুন্দর, মানে খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছে, এত সুন্দর করে সাজানো হয়েছে যে বলবার মতো না। তারপর ওখান থেকে ঠাকুর দেখে এই যে বেরানোর সময় একটা সেলফির মতো করে নিলাম। সবই তোমাদের জন্য করছি, যাতে তোমাদের সাথে এই ভিডিওগুলো, মানে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এগুলো আমি শেয়ার করতে পারি। তো আবার অটোতে উঠেছি। অটোতে আবার উঠেছি, আবার আরেকটা প্রতিমা দর্শনের জন্য। তো দেখো, এবার আরেকটা মণ্ডপ, আরেকটা পুজো মণ্ডপ, যাই হোক সেখানে বাইরের থেকেই দেখা যাচ্ছে মণ্ডপটা খুব সুন্দর করে, মানে সাজানো আর কি, খুব সুন্দর করে করেছে। ভেতরটাও খুবই সুন্দর। তোমার প্রথমেই অন্ধকার, মানে চারিদিক দিয়ে ঝর্ণার মতো জল পড়ছে, মানে খুব সুন্দর করে সাজানো, খুব ভালো লাগছিল দেখতে। আর ওয়েদারটাও যেহেতু ভালো, মানে সেরকম গরমটা নেই, তাই মানে খুব দেখতেও খুব মজা লাগছিল, ভালো লাগছিল। আর কোনো টায়ার্ডনেস, মানে কোনো রকম শরীর খারাপ লাগা বা কিছু, গরমে কোনো ঘাম, কোনো কিছু যেহেতু ছিল না, তার জন্য মানে প্রত্যেকটা ঠাকুরই আমরা খুব আনন্দ সহকারে দেখেছি, আর আনন্দ নিয়ে মানে ভিডিওগুলোও যেন ভালোভাবে করতে পেরেছি। এই গরমের মধ্যে নাহলে যা ঘামে, গরমে যা অবস্থা হয় আর কি, তার তুলনায় খুবই ভালো, খুবই ভালো, বলার মতো না। মানে এত সুন্দর, মানে
ওয়েদারটাও এত সুন্দর লাগছিল। আর ওখানকার পরিবেশ, মানে পুজো মণ্ডপের পরিবেশ, প্রত্যেক কটা পুজো মণ্ডপ, প্রত্যেক কটা মানে কি বলবো, প্রতিমা, মা প্রতিমা, তার ভেতরে সাজসজ্জা, মানে দারুণ, সব মিলিয়ে একদম মানে খুব মানে অতি চমৎকার। আর তার মধ্যে মানে ও একটা, ওই দেখো ছাতা নিয়ে যাচ্ছে, ভেতরে কোনো বৃষ্টির কোনো কিচ্ছু নেই, তার সত্ত্বেও উনি ছাতা নিয়ে যাচ্ছে আর কি। তা এই দেখো পুজো মণ্ডপ, আর খুব সুন্দর। তার সত্ত্বেও মানে একটা শৃঙ্খলাবোধও বেশ ভালো আছে। আর অত রাত্রিবেলাও বললামই তো, যাই হোক যথেষ্ট পরিমাণে রাত্রিবেলাও অনেক প্রচুর লোক ঠাকুর দেখতে যায়। যাই হোক আমি ভেবেছিলাম অনেক লোক হয়তো তোমার কলকাতার দিকে চলে যাবে, কিন্তু এই তোমার বরানগর, এই সমস্ত জায়গায়, দক্ষিণেশ্বর, এই সমস্ত জায়গাও যথেষ্ট পরিমাণে পুজো মণ্ডপগুলোতে। আর এই মা প্রতিমাটা দেখো, মানে এত সুন্দর মায়ের মুখখানা, মানে এত সুন্দর করে করেছে, চারিদিকের মানে কারুকার্য এত সুন্দর যে বলার মতো না, খুব সুন্দর। তা ওই প্রতিমা দেখে এবার আমরা বেরাচ্ছি এখান থেকে। প্রতিমা দেখার পর আমরা ওখান থেকে বেরাচ্ছি। বেরানোর সময় ওখানে মানে চারিদিকে যা সৌন্দর্য, বলছি চারিদিকে ঝর্ণার মতো পড়ছে, জল পড়ছে, মানে খুবই সুন্দর। আর ওই ভিডিও করতে করতে তোমাদের সাথেও এগুলো শেয়ার করছি, তোমাদের দেখলেও ভালো লাগবে। যাই হোক, অনেকে আরও এর থেকে ভালো ভালো প্যান্ডেল দর্শন করেছো হয়তো, কিন্তু এইগুলো মানে এই ঠাকুরগুলো কারা কারা দেখেছো বা সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। খুব সুন্দর প্রতিমা আর খুব সুন্দর প্যান্ডেল, ভেতরের কারুকার্য খুব সুন্দর, যে সেটা বলবার ভাষাই রাখি। দেখো ওনার ছাতি এখনও দেখো ভেতরেও টানানো আছে, এখন মানে সবাই বলাতে বন্ধ করেছে। দেখো তাহলে ওনার বলে ভেতরেও বৃষ্টি পড়ছে, আর সেরকম যে খুব বৃষ্টি সেরকমও কিন্তু কোনো ব্যাপার না, একদম মানে ঝিরিঝিরি ধরনের হচ্ছিল আর কি। তাতেই দেখো রাস্তায় কাদা হয়ে গেছে আর কি। তার মধ্যেই খুব মজা হয়েছে, সবাই মিলে খুব আনন্দ করে ঠাকুর দেখেছি। আমার মা গেছিলো, আমার হাজব্যান্ড, আমার দেওর, আর সবাই মিলে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর এই দেখো লাইটিং দেখো, সাধারণত কালী পুজোর সময়, দিওয়ালিতে বা কালী পুজোতেই বেশি তোমার লাইটিং হয়, বা মানে লাইটিংয়ের সেটা বেশি, কিন্তু এই তোমার এখন এবার দেখলাম, আমি যদিও দুর্গা ঠাকুর কোনোবারই অত দেখতে খুব একটা বেরাই না, কারণ ভিড়ভাট্টার মধ্যে আমি অত যাই না, ভালো লাগে না অত ভিড়ভাট্টা, অত বেশি সে ধাক্কাধাক্কি মানে এরকম। তাই অনেক রাত্রি করেই বেরিয়েছি। আর সত্যি খুব সুন্দর, মানে খুব সুন্দর নিরিবিলি, খুব ভালোভাবে দেখেছি ঠাকুর, আর ঠাকুর সুন্দরভাবে দর্শন করেছি। হয়তো মানে এটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে, তোমাদের জন্যই হয়তো আমি বেরিয়েছি, যে আমিও দেখবো, তোমাদের সাথেও শেয়ার করব যে আমি কীরকম ঠাকুর দেখলাম, তোমরাও দেখো, মানে তোমাদের সাথে শেয়ার করবো। এটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে এই যে যাওয়াটা, নাহলে আমি ঠাকুর দেখতে যাই খুব কম, সামনে হয়তো দুটো দেখি হয়তো, নাহলে আমার বাড়িতেই কাটে, আমি বেরোই না ঠাকুর দেখতেও, আমি বেরোই না। কালী পুজোতেও হয়তো জোর হলে ওরকমভাবেই দেখি আর কি, কারণ ওই ভিড়ভাট্টা, ধাক্কাধাক্কি, বিশাল লাইন, যাই হোক এর জন্য হয়তো। কিন্তু এটা এবার বেরিয়েছি বলে আমার ওয়েদারটাও এত ভালো ছিল, সব কিছুই আমার পক্ষে ছিল, তাই মা চেয়েছে যে আমি এবার বেরাই, তোমাদের সাথেও এই ভিডিওগুলো, মানে তোমাদের সাথেও তাকে দেখাই, তো আমিও যাতে দেখি, এই জন্যই হয়তো। আর এত সুন্দর দেখো মাকে, দেখো মা প্রতিমা কি সুন্দর করে মানে করেছে, এত সুন্দর মানে তৈরি করেছে ঠাকুরটাকে, যে বলার মতো না। মা মানে কত সুন্দরভাবে মানে করেছে। এখানে আবার সবাই ছবি তুলছে, ভিডিও করছে, প্রচুর মানুষই আছে তোমার ভিডিও করছে, ফোনে ছবি তুলছে। তো এখন তো এটা কমন ব্যাপার, এটা তো আর কোনো ব্যাপার
ব্যাপার না, এখন সবাই এসব মানে ভিডিও করে দেখায়, মালিশে করে, ভালোও লাগে। নিজে দেখতে তো ভালো লাগে, নিজের থেকেও অন্য আরেকজনকে যদি আনন্দ দিতে পারা যায়, তার মতো আনন্দর মানে হয় না আর কি। যে আমি তো আনন্দ দেখলাম ঠিক আছে, আর অন্যেও যদি এই জিনিসগুলো দেখতে পারে, এর থেকে আর খুশির কথা কি হতে পারে। আর দেখো এখানে দেখো লক্ষ্মী ঠাকুরকে বসিয়েছে, এখানে গণেশ ঠাকুরকে বসিয়েছে, এখানে আমার মনে হয় একটা এগুলো মেঘ কি বরফের মতো করতে চেয়েছে, আমি ঠিক বুঝলাম না। খুব সুন্দর, যাই করুক না কেন মানে খুব সুন্দর লাগছিল দেখতে, কত সুন্দর কারুকার্য। ক্যামেরাতে কীরকম লাগছে ঠিক মানে ক্যামেরাতে যারা না সুন্দর লাগছে, মানে এমনি সরাসরি দেখতে আরও বেশি সুন্দর লাগছে, আরও বেশি সুন্দর, খুবই সুন্দর। তারপর এই যে বাইরের সব কারুকার্য, বাইরের সব নকশা, নানাভাবে নকশা করেছে দুই দিকে, কত সুন্দর লাগছে দেখো। মানে কি বলবো, মানে যেন একদম স্বর্গপুরীতে চলে এসেছি যেন মনে হয়, মানে অন্য কোনো জগতে মনে হচ্ছে ততক্ষণ, মানে এত ভালো লাগছিল নিজে, মানে কী বলবো। আর পরিবেশটা তো মানে তোমার পরিবেশ থেকেও বড় কথা, মানে সব কিছু বললামই তো, ওয়েদার মানে সাধারণ ছিল, কোনো গরম নেই, এত সুন্দর, মানে সব দিকেই শান্তি, মানে ঠাকুর যেন সব দিকেই শান্তি দিয়ে দিয়েছে। যে এত মানে এখানে কি বাড়ির পুজো কিনা এটা আমি ঠিক, একটা ছোট্ট করে পুজো করেছে, মানে ওই ঠাকুর যেহেতু ওরকমভাবে করেছে, এখানে আবার ছোট্ট দুর্গা প্রতিমা দিয়ে দেখো কত সুন্দর এইভাবে করে পুজো করেছে মাকে, খুব সুন্দর। বাড়ির আদলে, বাড়িতে অনেকে পুজো করে না, ওরকম পুজো করেছে। আবার সাইডে দুর্গা ঠাকুর ছোট্ট করে ওখানে পুজো করেছে। আর ওপরের কারুকার্যটা দেখো, মণ্ডপের উপরের কারুকার্যটা কত সুন্দর। আচ্ছা, আমি প্রথমে আমার যদি বলাতে কোনো ভুল হয় তোমরা আমাকে ইসে করে দিও, ক্ষমা করে দিও, কারণ হয়তো খুব ভালো অতটা বলতে এখন এক্সপার্ট নেই, বলতে আমি খুব ভালো করে পারি না। হ্যাঁ, যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। আর দেখো এখানেও মাকে কত সুন্দর একটা রূপ দিয়েছে, কত সুন্দরভাবে একটা রূপ দিয়েছে, মানে বিভৎস, দারুণ সুন্দর, বলার মতো। তারপর এই মণ্ডপেরই মানে তোমার সব এগুলো প্রাইস সব সাজিয়ে রেখেছে, তা আমি এগুলো ভিডিও করে নিয়ে এসেছি। তা কত সুন্দর লাগছে দেখতে। আর ইনি দেখো, এখানে দেখো সিংহ মহারাজ, দেখো কত সুন্দর করেছে। আর এবার বাইরে এখানে বেরিয়ে এবার আরেকটা মণ্ডপ দর্শনে যাচ্ছি আমরা, এটাও যথেষ্ট সুন্দর। এই যে বাইরে দেখো কত সুন্দরভাবে মানে সাজিয়েছে ফোয়ারাটা, আর ভেতরের প্যান্ডেল, বাইরেরটা দেখছো কত সুন্দর প্যান্ডেলটা করেছে, বলবার মতো না। আর বলছি না, ওয়েদার প্লাস প্যান্ডেল মানে সব মিলিয়ে যেন একটা অন্য রকম ব্যাপার স্যাপার, মানে কী বলবো, একটা অন্য রকম ব্যাপার চলে এসেছিলো তখন, কত সুন্দর লাগছে, মানে একটা রাজকীয় ব্যাপার, রাজবাড়ি ব্যাপারটা চলে এসেছে। দেখো এবার এখানে যে সাজিয়েছে কত সুন্দর করে প্যান্ডেলের কারুকার্য, এই প্যান্ডেলেরও ভেতরের কারুকার্য খুব সুন্দর, নানা ধরনের মানে নকশা করা, নানা ধরনের নকশা করেছে। দেখো নানা রকমভাবে প্যান্ডেলটাকে সজ্জিত করেছে, সাজিয়েছে, নানা রকমভাবে প্যান্ডেলটাকে সুন্দর করার চেষ্টা করেছে। মানে অনেক, মানে তাদের কতটা পরিশ্রম লেগেছে যারা এটা করেছে, আর এত সুন্দর করে আমাদের কাছে উপহার দিয়েছে যে আমরা যেন ভালো মানে এইটা দেখে যাতে আমরা ভালো আনন্দ পাই, আমাদের যেন ভালো লাগে। আর মাকেও দেখো মানে অসম্ভব সুন্দর, মানে এত সুন্দর মায়ের যে মূর্তিটা আর কি, সব মিলে একদম কি বলবো, দারুণ, কত সুন্দর করে সাজানো চারদিকটা, মানে বেরানোর মনে করছিল না, কিন্তু বেরাতে তো হবেই। ওখানে গেলে পরে সত্যি বেরাতে ইচ্ছেই করে না, মনে হয় যেন খুব ভালো লাগছিল, মনে হয় না আরও কিছুক্ষণ থাকলেও ভালো হয়।
তারপর মণ্ডপের ভেতরে কারুকার্যের কথা তো বললামই, অতি চমৎকার, অতি সুন্দর। কতদিন ধরে যে মানে এটা করেছে জানি না, অনেক দিনই লেগেছে হয়তো এত সুন্দর একটা জিনিস তৈরি করতে, খুব সুন্দর। আর দেখো প্যান্ডেলের মাঝে কি সুন্দর অনেক করে করেছে। এখানে আমি অনেক সেলফিও তুলেছি, অনেক ছবিও তুলেছি, আর খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, মানে বলবার মতো না, বলবার কথা না। তারপরে ওখান থেকে এই যে বেরানোর সময় আবার বেরানোর সময় আর কি ওই বৃষ্টি ঘুড়ির মধ্যে মাটির ভাঁড়ে করে চা খাওয়া, খেয়েছি, মানে কি বলবো ওই জিনিসটা, মানে কি বলবো ওই জিনিসটা, মানে এই সময় না গেলে মিস করতাম। মানে ওই যে একটা সুন্দর মুহূর্ত। আর এখানে দেখো লেখা দেখো কতটা, আমি সব কিছু যতটা পেরেছি সমস্তটাই তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সাথে সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখো এবার ওইখান থেকেও আমরা বেরোচ্ছি, ওখান থেকে ওই মন্দিরের থেকেও আমরা ওই প্যান্ডেল থেকেও আমরা বেরোচ্ছি। বেরিয়ে এবার আবার আরেকটা প্রতিমা দর্শন করতে গেছি। এখানেও প্যান্ডেল যথারীতি ওরকমই খুব সুন্দর কারুকার্য। তা বন্ধুরা, আমি তোমাদের জন্য এতটুকুই আজকে ভিডিওটা রাখলাম। তোমাদের সাথে আমি এই ঠাকুরে দেখার মুহূর্ত এতটুকুই শেয়ার করলাম। তোমাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো।